15ই নভেম্বরের মধ্যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস তো একবার শেষ করার প্ল্যান করলাম। তাহলে কি আমরা 16 তারিখ থেকেই মডেল টেস্ট শুরু করে দিব? নাকি কিছু এক্সট্রা দিন হাতে সময় নিলে আমার রেজাল্টটা আরও ভালো হতে পারে? সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব। সো গত ভিডিওতে আমি তোমাদেরকে বললাম যে যেভাবেই হোক মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শুধুমাত্র পড়ে প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো কোনো রকম সলভ করে তুমি 15ই নভেম্বরের মধ্যে একবার সিলেবাসটা শেষ করো। ওকে, তাতে তোমার মনে একটা বিশাল শান্তি আসবে। হ্যাঁ, যে আমি সিলেবাসটা একবার শেষ করলাম। এখন আমি যদি সাথে সাথেই মডেল টেস্টের জন্য অ্যাপ্রোচ করতে চাই, আমার এখানে অনেকগুলো মানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। একটা কি, এক নম্বর হলো আমার যখন নাম্বার কম আসবে তখন কিন্তু আমি অনেক ডিপ্রেসড হয়ে যাবো স্বাভাবিকভাবে। সো একটা খারাপ লাগা কাজ করবে, আমাকে প্রিপারেশন তাহলে ঠিকমতো হলো না, বা আমি তো পড়তেই পারলাম না, তাহলে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আর যে কয়দিন বাকি আছে আমি কীভাবে পড়বো? সো সেইগুলাই আমাদের সলভ করার জন্য, এই সমস্যাগুলো সলভ করার জন্য আমাদেরকে একটা বাফার উইক হাতে রাখতে হবে। এই বাফার উইকটাই হলো 16 থেকে 21 তারিখের এই টাইমটা। সো এই কয়েকদিনে আমি ডিরেক্ট মডেল টেস্টের জন্য বসে না গিয়ে আমি একটা নির্দিষ্ট অ্যাপ্রোচ ফলো করতে পারি। তোমাদের জায়গায় হলে আমি এরকমই করতাম। যেরকম হলো, ধরো 16 তারিখ থেকে আমি যদি দিনগুলো লিখি, 16, 17, 18, 19, 20 এবং 21। ঠিক আছে, 16, 17, 18, 19, 20, 21 এই দিনগুলোর মধ্যে আমি যেটা করব সেটা হলো আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য কি 5টা সাবজেক্ট আছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। এই সাবজেক্টগুলোকে আমি একদম দিন অনুযায়ী ভাগ করে ফেলতাম কীরকম? যেমন ধরো আমি 16 তারিখে আমি দিতাম কেমিস্ট্রি, এটা তোমার উপর ডিপেন্ড করে, দেন এগেন আমি বলে দিচ্ছি। 17 তারিখে দিতাম ধরো ফিজিক্স, তারপর 18 তারিখে দিতাম ইংলিশ। কি করবা এই দিনগুলোতে আমি বলে দিচ্ছি। 19 তারিখে দিতাম জিকে। 20 এবং 21 তারিখের মধ্যে আমি হয়তো একদিন দিতাম বোটানি, একদিন দিতাম জুওলজি। ওকে, সো এই যে ভাগ করলাম, আপু ভাগগুলো কেন করলাম এক্স্যাক্টলি? সো ভাগগুলো আমি করলাম, দেখো 15 তারিখের মধ্যে তো তুমি সিলেবাসগুলো শেষ করে ফেললা। তো তুমি কিন্তু এর আগে কখনো একটা সাবজেক্ট একদিনে শেষ করো নাই, করছো? নিশ্চয়ই করো নাই। যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে আলাদা কথা, বাট ফার্স্ট টাইমাররা সেভাবে কিন্তু সুযোগ পাওনি যে একটা সাবজেক্ট পুরো একদিনে তুমি রিভিশন দিবা। এদিকে কিন্তু তোমার মডেল টেস্টের সময় হয়ে গেছে। সো আমরা এই জন্য কী করবো, ধরো এক্সাম্পল দিয়ে বলি, 16 তারিখ তুমি যদি কেমিস্ট্রি পড়ার প্ল্যান করো, তাহলে এই যে কেমিস্ট্রি 2 পেপারের 10টা চ্যাপ্টারের মধ্যে যেই টপিকগুলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমার সেই টপিকগুলোতে আইদার ল্যাকিংস আছে, হয়তো তুমি ডেইলি এক্সামে পড়ার সময়গুলো ভালো মতো পড়োনি, ল্যাকিংস আছে, অথবা ভুলে গেছো, অথবা প্র্যাকটিস করো নাই, অথবা এক্সামে আসলে ভুল করো। এক্সামে যখনই প্রশ্ন আসে তখনই তুমি কি করো, ভুল করে ফেলো। সো এই ক্রাইটেরিয়া যেই টপিক মেনটেন করে এক একটা সাবজেক্টের, তুমি সেই দিনে শুধু সেই টপিকগুলাই পড়বা। তো 16 তারিখ যদি তুমি কেমিস্ট্রি পড়ার প্ল্যান করো ফর এক্সাম্পল, তাহলে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এই মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু তোমার ল্যাকিংস আছে এই সকল টপিক তুমি 6 ঘন্টায় পড়বা। আর বাকি 6 ঘন্টা, আমি ধরে দিচ্ছি তুমি 12 ঘন্টা পড়াশোনা করো, তো বাকি 6 ঘন্টা তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য পড়বা। ওকে, তো এইভাবে তুমি একদিন ফিজিক্স, একদিন ইংলিশ, একদিন জিকে, একদিন বায়োলজি পড়তে পারো। আমি এখানে বায়োলজিকে 2 দিনে ভাগ করছি, বোটানির 12টা চ্যাপ্টার একদিনে, জুওলজির 12টা চ্যাপ্টার আরেকদিনে। সো তোমাদের যদি এক্ষেত্রে প্রবলেম হয় যে না আমি জুওলজি বোটানি পারি, বা বায়োলজি আমার এই ধরনের টপিক কম আছে যেগুলো আমি প্রবলেমেটিক টপিক, কিন্তু কেমিস্ট্রি বেশি, সেক্ষেত্রে তুমি কেমিস্ট্রিকে 2 দিন নিবা, কেমিস্ট্রি শেষ করতে 2 দিন নিবা, একদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার, একদিন সেকেন্ড পেপার। কেমন? ওকে। অথবা তোমার যদি এরকম কোনো সাবজেক্ট রিপিট না করতে হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু 5 দিনেও জিনিসটা শেষ করতে পারো, 16 থেকে 20 তারিখের মধ্যেও শেষ করে ফেলতে পারো। ওকে, এরপর 22 তারিখ থেকে 22 নভেম্বর থেকে তুমি পুরো ফাইনাল মডেল টেস্টের জন্য রেডি হবা। ঠিক আছে? আচ্ছা, এখন এই 22 তারিখ থেকে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের জন্য তুমি কিভাবে পড়াশোনা করবা সেই সম্বন্ধেও আমি ভিডিও দিব। সো সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো 16 থেকে 20 তারিখের মধ্যে তুমি সাবজেক্ট ওয়াইজ রিভিশন দিবা। এতে হবে কি, তুমি যখন পেপার ফাইনাল পড়বা, তুমি যখন সাবজেক্ট ফাইনালের জন্য পড়বা বা ফুল সিলেবাস মডেল টেস্টের জন্য পড়বা, তখন কিন্তু তুমি অনেকটাই প্রিপেয়ার থাকবা যে একদিনে একটা পুরো বই কিভাবে শেষ করা যায়, রাইট? ওকে, সো 22 তারিখ থেকে মডেল টেস্টের আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে, মেডিকেল টপার ফাইনাল মডেল টেস্ট এক্সাম ব্যাচ। সো এই ফাইনাল মডেল টেস্ট ব্যাচে তুমি কিন্তু এভাবে এক্সাম দিবা, যেমন দেখতে পাচ্ছ 22 নভেম্বর থেকে আমাদের এক্সামটা শুরু হবে বোটানি পেপার ফাইনাল দিয়ে, এরপর 23 তারিখ থেকে জুওলজি পেপার ফাইনাল, তারপর হচ্ছে বায়োলজি সাবজেক্ট ফাইনাল। সো প্রত্যেকটা সাবজেক্টকে আমরা এভাবে রাখার চেষ্টা করছি যে প্রথমে 2টা পেপার ইন্ডিভিজুয়ালি পেপার ফাইনাল, এরপর ওই সাবজেক্টেরই সাবজেক্ট ফাইনাল হবে, এবং একই সাথে এই যে 2টা সাবজেক্টের এক্সাম শেষ হওয়ার পর রিভিউ সেশন হবে। ওকে, তারপর কেমিস্ট্রি হবে, তারপর জিকে হবে, ইংলিশ হবে, এবং জিকে ইংলিশ সাবজেক্ট ফাইনাল আলাদা করে এক্সাম হবে, তারপর কিন্তু আরেকটা রিভিউ সেশন হচ্ছে। সো এভাবে করে তোমার মোটামুটি 3 ডিসেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিটলি একবার শেষ হয়ে গেল। তারপর 4 তারিখ থেকে আবার ফুল সিলেবাসের মডেল টেস্টগুলো শুরু হচ্ছে। সো এখানেও কীভাবে পড়বা সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত বলে দেবো। সো যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও তারা সিম্পলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 01322667989 এই নম্বরে।
সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল।